মুসলমান ভাই, যেই দেশের ভিতরে ইনসাফ চলে আসবে, মানুষ মানুষের উপরে ইনসাফ করবে, ন্যায় নিষ্ঠার সাথে আদল ইনসাফ করবে, ব্যবহার করবে, সব কিছু যখন আদলের সাথে ইনসাফের সাথে হবে, ওই ব্যক্তি, ওই পরিবার আর ওই সমাজ এবং ওই রাষ্ট্রের ভিতরে শান্তির বাতাস বইতে থাকবে। ইনসাফ করতে হবে, ইনসাফ। কোনো একদিকে ঝুঁকা যাবে না, কোনো কারণে, টাকার কারণে, ক্ষমতার কারণে, লোভের কারণে, ভয়ের কারণে, ইচ্ছার কারণে, কোনো কারণেই কোনো দিকে ঝুঁকে যাওয়া যাবে না। আদল মানে বরাবরই একদম ন্যায় নিষ্ঠার সাথে চলতে হবে। এটা বিশেষভাবে বিচারপতিদের জন্য, বিচার আচার যারা করবে, চাই এটা সামাজিক বিচার হোক, চাই এটা আদালতের বিচার হোক, কোর্টের বিচার হোক, যেখানেই হোক না কেন, সব ক্ষেত্রে ইনসাফ করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। মুসলমান ভাইরা আমার, সমাজের ভিতরে যখন ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে, জুলুম উৎখাত করতে হবে না, আপনা আপনি জুলুম নিঃশেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে মোহাব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली ये काबा, बने मेरे मदफन दियारे मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। কথা বলেন ঠিক কিনা? ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না।
সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। খারাপ লাগতেছে আপনাদের? একদিন কবরে যাব, কেউ তো যাবে না, নাকি সাথে কেউ যাবে? এই এলাকায় কি 3 জন করে যায় সাথে? হ্যাঁ, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতে ওয়া শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, তবে এই এলাকার মানুষের জীবনে কিন্তু গুনাহ নাই। সুবহানাল্লাহ বলে। আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়বো না, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহু আকবার। কি ভালো লাগলো না খারাপ লাগলো? আলহামদুলিল্লাহ। কাটনাহার ও চক সুদাম কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ৫ম অধিবেশন তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ আব্দুস সুবহান সাহেব, উনি আছেন। সহসভাপতি জনাব আবু বকর সিদ্দিক, উনি আছে। আচ্ছা, মাশাআল্লাহ। প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বরেণ্য অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দেগার হজরাতে উলামায়ে কেরাম, সামনে বসা আছেন এলাকার সর্বস্তরের দিনদার ইমানদার মুসলমান ভাইরা, ও পর্দার আড়ালে রয়েছেন আমাদের সম্মানিতা মা ও বোনেরা। আমরা সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে এই প্রচণ্ড শীতের ভিতরেও কোরআনের মহাব্বতে, কিসের মহাব্বতে? কোরআনের মহাব্বতে, ওলামায়ে কেরামের মহাব্বতে, রসুলের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে এই শীতকে উপেক্ষা করে খালেস, এখানে আপনাদেরকে কি টাকা পয়সা দেওয়া হবে কোনো, বা আগের থেকে কেউ লোভ দেখাইছে, বা এই মাহফিলে আসলে সরকারি চাকরি দেওয়া হবে এমন কোনো কিছু অফার আছে? নাই। একদম নিঃস্বার্থভাবে আমরা এবং আপনারা এখানে এসেছেন, ঠিক না ভাই? ঠিক। তাহলে এটা একমাত্র কার সন্তুষ্টির জন্য আমরা আসছি? মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। তো সেই আল্লাহ আমাদেরকে এখানে ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন সুন্নাহর কিছু কথা বলা এবং শোনার জন্য একত্রিত করলেন। সেই মহান প্রভুর দরবারে একবার জোরের সরে অন্তরের অন্তরস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সরকারে দো আলম, আকায়ে নামদার, তাজদারে মদিনা, রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ধরনের ভূমিকা বলবো না, কারণ আমি আগেই বলেছি খুব বেশি কথা আমি বলবো না, খুব বেশি রাত করে আপনাদেরকে কষ্ট দেওয়া হবে না। কারণ দীর্ঘক্ষণ বয়ান করলে মানুষ বিরক্ত হয়ে যায় এবং সব কথা তো মনে থাকে না। এখানে আমরা আসছি কিছু আমল করার জন্য, আমলের কথা দুই একটা শুনে আমাদের যাদের 60 বছর 70 বছর 80 বছর বয়স হয়েছে, প্রত্যেক বছর যদি একটা করে মাহফিলে উপস্থিত হই, 80 বছরে কমপক্ষে কয়টা মাহফিল হয়? 80টা, মানে কমপক্ষে 80টা মাহফিল আমরা শুনছি। প্রত্যেক জুমায় বৎসরে 52টা জুমার নামাজ। কয়টা? 52টা জুমার নামাজ। এই 52টা জুমার নামাজে খতিব সাহেবের বয়ান আমরা শুনি, তাহলে 52টা মাহফিল ধরে। হ্যাঁ, তাহলে এই যে আমাদের জীবনে শত শত মাহফিল আমরা শুনলাম, এই 80 আর 50 130 এর মধ্যে 30 বাদ দিয়ে যদি 100 থাকে, এই 100টা আলোচনার ভিতর থেকে যদি প্রত্যেক আলোচনা থেকে একটা একটা করে আমল আমরা নতুন করে শিখি এবং একটা একটা আমল যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি, এই ধরনের 100 খালেস আমল যদি আমি আমার এবং আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, মরার পরে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে। কিন্তু সেই 100টা আমল কি আমার আপনার জীবনের মধ্যে আছে? না। তাহলে ঘন্টার পর ঘন্টা, তারপরে এখন প্রযুক্তির বরকতে, প্রযুক্তির মাধ্যমে আমাদের কানের কাছে সব সময় এই ধরনের কোরআন হাদিসের আলোচনা চলতেইছে। নামাজ পড়ে না, কিন্তু মসজিদের কাছ দিয়ে নামাজের ওয়াজ মোবাইলে দিয়ে চলে যাচ্ছে, মসজিদের পাশ দিয়ে বক্তা নামাজের ওয়াজ করতেছে, আর হে নামাজ না পড়ে মসজিদের কাছ দিয়ে নামাজের ওয়াজ শুদ্ধ শুদ্ধ চলে যাচ্ছে। ঠিক না ভাই? ঠিক। তো কি হবে বয়ান শুনে? ওয়াজ শুনে লাভ নাই, আমল করতে হবে। এই জন্য কথা হবে অল্প আর কাজ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা তাকবীর দেই, আপনারা বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আপাতত আমরা ঘরে ঘরেই জ্বালাই, বুঝলেন না? সংসদ ভবন অনেক দূরের কথা, নিজের বাতির নিচে অন্ধকার। এই জন্য আগে নিজের ঘরে জ্বালাই, হ্যাঁ, এরপরে ধীরে ধীরে পরিবারে জ্বালাবো, সমাজে জ্বালাবো, আমার ইউনিয়নে জ্বালাবো, থানায় জ্বালাবো, জেলায় জ্বালাবো, বিভাগে জ্বালাবো, এরপরে পুরা বাংলাদেশের দায়িত্ব নিয়ে সংসদে জ্বালাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো নিজের ঘরই ঠিক নাই, আমি সংসদে যা সারা দিন কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত যদি তাকবীর দিতে দিতে মরি, এরপরেও ওই সংসদেও আলো জ্বলবে না, আর অন্ধকার আর অন্ধকার। দেখবেন যে আমাবস্যার অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আগে নিজে বাঁচতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন আগে নিজে বাঁচো, নিজে ভালো হও। আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহ বলেন আগে নিজে ভালো হও, এরপরে আরেকজনকে ওয়াজ করো। আমি নিজে সিগারেট খাই, আরেকজনকে যদি বলি যে ভাই তুই জানিস না সিগারেটের কি ক্ষতি, ক্যান্সারের এই সমস্যা হয়, তারপর কি ভালভের সমস্যা হয়, তারপরে এটাকে কি বলে, আর কি কি আছে না এখানে, ফুসফুস নষ্ট হয়। আমার হাতের মধ্যে সিগারেট, আর আমি ওয়াজ করতেছি, এই ওয়াজ কাজে লাগবে? কাজে লাগবে না। এজন্য আগে নিজে আমল করতে হবে। ঠিক না ভাই? ঠিক। আমি আপনাদের সামনে সূরায়ে নাহাল, সূরায়ে নাহাল 14 নম্বর পারা, সূরায়ে নাহাল। নাহাল মানে মৌমাছি, নাহাল মানে মৌমাছি। এই সূরায়ে নাহালের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নাম্বার? নাম্বারটা মনে রাখেন। আজকে যদি কি ওয়াজ করলাম এইটাই যদি মনে না থাকে, কি সম্পর্কে ওয়াজ, অনেকেই আছে আরে হুজুর ব্যাপক ওয়াজ করছে, খুব সুন্দর বয়ান হয়েছে, ব্যাপক হাসাইছে, খুব কান্দাইছে, হুজুর কি কি বলছে কয় তা জানি না, তবে বয়ান খুব ভালো হয়েছে। এই ভালোর কোনো দাম আছে? হাসতে হাসতে আর কানতে কানতে অজ্ঞান, কি বলছে সেটাই যদি না বুঝি, তাহলে এই হাসা আর কান্দার কোনো দাম না। বুঝতে পারছেন? এজন্য কিছু মূল মূল বিষয়গুলো মনে রাখতে হবে। সূরায়ে নাহাল, সূরায়ে, জীবনে তো অনেক নেতা খাতার নাম বলছেন, এই যে সামনে নির্বাচন আসতেছে, ওরে বাপ রে বাপ, স্বপ্নেও এখন নেতা করে নাম, মানে স্বপ্নেও মিছিল করবে, বোঝেন না?
একটা সূরার নাম বললে কি হবে বলেন? সবাই বলেন সূরা নাহাল এর 90 নম্বর আয়াত। 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সাথে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমরা মানুষ ছাড়া যা কিছু আছে সব কিছুই আসমান এবং জমিনের উপরে নিচে সাইডে, বুঝলেন না, যেখানে যা কিছু আছে মানুষ বাদ দিয়া সবগুলো মানুষের খেদমতের জন্য বানাইছে। আলহামদুলিল্লাহ বলেন। কিসের জন্য? যা কিছু আমরা দেখতেছি সব মানুষের জন্য। আর এই মানুষকে বানাইছেন আল্লাহ তাআলা তার গোলামির জন্য। সুবহানাল্লাহ বলেন। মানুষকে কিসের জন্য বানাইছে? আল্লাহর গোলামি, ইবাদতের জন্য। আর মানুষ ব্যতীত যা কিছু আছে সবগুলো হলো মানুষের জন্য। যা কিছু আছে, জান্নাত মানুষের জন্য, জাহান্নামও মানুষের জন্য, আসমান মানুষের জন্য, জমিন মানুষের জন্য, সূর্য মানুষের জন্য, চন্দ্র মানুষের জন্য, এই দুনিয়ার গাছ, তরুলতা, বৃক্ষলতা, পাক পাখালি, মাছ, যত প্রাণী আছে সব, হিংস্র প্রাণী, বিষাক্ত প্রাণী, সবই মানুষের উপকারের জন্য। সাপ, বিচ্ছু এগুলো মানুষের উপকারের জন্য। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম ইরশাদ করেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আমি অযথা কোনো কিছু সৃষ্টি করি নাই। এক আল্লাহর ওলি সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছে। উনি দেখতে পান কোথায় থেকে যেন একটা দ্রুত বেগে একটা বিচ্ছু আসলো। বিচ্ছু এসে একটা কচুরি পানার উপরে বসলো। সমুদ্রে নদীর ভিতরে, নদীর মধ্যে দিয়ে একটা কচুরি পানা ভেসে যাচ্ছে। ওই বিচ্ছুটা লাফ দিয়ে কচুরি পানার উপরে উঠছে। কিন্তু আশ্চর্য বিষয় যেটা, সেটা হলো পানির মধ্যে যদি কোনো জিনিস থাকে, এইটা পানির স্রোত যেদিকে যায়, অর্থাৎ ভাটির দিকে, ওইদিকে যায় না ভেসে, কিন্তু এই কচুরি পানাটা পানির উজানের দিকে যাচ্ছে। কোন দিকে? উজান দিকে। যেদিক থেকে পানি আসতেছে ওই দিকে যাচ্ছে, উল্টা দিকে। এই বুজুর্গ আরো আশ্চর্য হয়ে গেছে যে কি ব্যাপার, কোথায় থেকে একটা বিচ্ছু আসলো, এসে এই কচুরি পানার উপরে বসলো, আবার কচুরি পানাটা এই দিকে যাওয়ার কথা, তা নাকি উল্টা দিকে যাচ্ছে, ঘটনা কি? উনি একটা নৌকা ভাড়া করছে। কচুরি পানাটা খুব দ্রুত বেগে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে আবার ওপার যাওয়ার জন্য লাইন ধরছে, ওপারে যাবে, নদীর মাঝখান দিয়ে যাচ্ছে। আল্লাহর ওলি নৌকায় একটা ভাড়া করলেন, কচুরি পানার পিছনে পিছনে ছুটতে লাগলেন। দেখি কি আছে এর মধ্যে, সম্ভবত কোনো রহস্য আছে, কোনো হিকমত আছে। কচুরি পানা দ্রুত বেগে চলে যাচ্ছে। আল্লাহর ওলি নৌকার মধ্যে কচুরি পানা যেই দিকে যাচ্ছে, আল্লাহর ওলি কচুরি পানার পিছনে পিছনে নৌকা নিয়ে ছুটে চলছে। এক পর্যায়ে কচুরি পানাটা নদীর এপার থেকে ওপার যাওয়ার পরে ওই যে বিচ্ছু বসা ছিল, ওই বিচ্ছুটা লাফ দিয়ে পাড়ে নামলো। পাড়ে নামার পরে দ্রুত বেগে কোথাও যেন যাচ্ছে। আল্লাহর ওলিও নৌকার থেকে নেমে পড়লেন, বিচ্ছুর পিছনে পিছনে যাচ্ছেন। দেখা যাক ঘটনা কি হয়। ওই দেখা গেল বিচ্ছুটা যাইতে 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 বিশাল একটা গাছ আছে, গাছের নিচে আল্লাহর একজন বান্দা, মাথার মধ্যে টুপি আছে আর গায়ের মধ্যে লম্বা সুন্নতি পোশাক আছে। এমন একজন ব্যক্তি সম্ভবত মুসাফির হবে, গাছের নিচে আরাম করতেছে, ঘুমায়া গেছে। মনে করছে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি মনে করছে এই যে বিচ্ছুটা যাচ্ছে, এই বিচ্ছুটা মনে হয় ওই মানুষটাকে কামড় দেওয়ার জন্য, আক্রমণ করার জন্য নদীর ওপার থেকে এপার চলে আসলো। বিচ্ছুটাকে মারার জন্য আল্লাহর ওলি একটা ইটের টুকরা হাতের মধ্যে নিছে, পাথর একটা হাতের মধ্যে নিছেই। কিন্তু কিছুক্ষণ পরে দেখতে পাই বিচ্ছু নয়, ওই লোকটা, যেই লোকটা মাটির মধ্যে শুয়ে আছে, তার মাথার কাছে বিষধর একটা সাপ ফনা পেতে ওখানে আছে। মাথার কাছে বিষধর একটা সাপ ফনা পেতে আছে। কিন্তু
এমন একটা পজিশনে আছে, এখন এই লোকটা আল্লাহর ওলি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। এখন বিচ্ছু মারবে নাকি সাপ মারবে কিছুই বুঝতেছে না। এই বিচ্ছুটাও তো ওকে গিয়া কামড় মারতে পারে, আবার মাথার কাছাকাছি সাপ আছে, সাপও কামড় মারতে পারে। এখন আমি বিচ্ছু মারবো নাকি সাপ মারবো কিছুই বুঝতে পারতেছে না। আবার সাপটাকে যে মারবে, সাপ এমন একটা পজিশনে আছে যে যদি দূরের থেকে পাথর দিয়া ঢিল মারে, ওই ঢিলটা গিয়ে ওই বান্দার মাথায় লাগতে পারে, পক্ষান্তরে মাথাটাও ফেটে যেতে পারে, আবার সাপও কামড় লাগাইতে পারে। এই জন্য দূরের থেকে ঢিলও মারতে পারতেছে না, আবার জোরে জোরে কাছে আসতে পারতেছে না, কারণ তার আসার আওয়াজ শুনে সাপ তাকে দংশন করতে পারে। এমন একটা মহা বিপদের মধ্যে পড়ে গেল। পরেক্ষণেই দেখা গেল এই যে দ্রুত বেগে নদীর ওপার থেকে একটা বিচ্ছু চলে আসলো। এই বিচ্ছুটা পিছন দিক থেকে গিয়া ওই সাপের ঘাড়ের মধ্যে একটা কামড় বসায়া দিছে। আল্লাহু আকবার। হায়াতুল হায়াওয়ান নামে একটা কিতাব আছে, আল্লামা কামাল উদ্দিন দামেরি রহমতুল্লাহ আলাইহি এই হায়াতুল হায়াওয়ানের ভিতরে অনেক হাজার হাজার প্রাণীর সম্পর্কে আলোচনা করা হয়েছে, প্রাণীবিদ্যার একটা কিতাব। এই কিতাবের ভিতরে উনি লিখেছেন যে বিচ্ছুর ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মারাত্মক বিষ দিয়েছেন যে বিচ্ছু যদি কোনো সাপকে কামড় দেয় তাহলে ওই সাপটা প্যারালাইসিস রোগীর মতো হয়ে যায়। সাপের চাইতে বিচ্ছুর বিষ বেশি। এই জন্য মুসলমান ওই বিচ্ছুটা যখন সাপকে কামড় দিছে, দংশন করছে, সঙ্গে সঙ্গে সাপটা প্যারালাইসিস হয়ে মাটিতে পড়ে গেছে, আর কামড় দিতে পারে নাই, সে মারা গেছে। কামড় দেওয়ার পরে বিচ্ছু আবার দ্রুত বেগে কোথায় যেন চলে গেল। আল্লাহর ওলি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে, ওগো আল্লাহ, আপনি বলছেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আপনি অযথা কোনো কিছু সৃষ্টি করেন নাই। এখন আমি চাক্ষুষ প্রমাণ, এখন আমি দেখলাম যে সত্যি সত্যি আমরা মনে করি সাপ বিচ্ছু মানুষের ক্ষতি করার জন্য, কিন্তু না, ওগো আল্লাহ, আপনি এই মুহূর্তে আমার চোখের সামনে বিচ্ছুর মাধ্যমে মানুষের প্রাণ বাঁচাইলে। তাহলে বিচ্ছুকেও আল্লাহ তাআলা অযথা, সাপকেও চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে ক্যান্সার সহ বড় বড় জটিল এবং কঠিন রোগের যে ওষুধ বানানো হয়, মেডিসিন বানানো হয়, এগুলো সাপের বিষ ছাড়া বানানো যায় না। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মারাত্মক বড় রোগের মেডিসিন তৈরি করার জন্য সাপের বিষ এটা ফরজ, সাপের বিষ ছাড়া মেডিসিন তৈরি। তাহলে বোঝা গেল সাপও এটা মানুষের উপকার। এই সাপ বিচ্ছু হিংস্র প্রাণী যদি দুনিয়াতে না থাকে তাহলে এই পৃথিবীর ভারসাম্য এগুলো কি থাকবে না, প্রাকৃতিক পরিবেশ এগুলো বজায়, এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য, মানুষের উপকারের জন্য মহান আল্লাহ তাআলা এগুলো বানিয়েছে। এক ইহুদি এই আয়াত নিয়ে টিটকারি করছে, অবিশ্বাস করছে। ভালো কথা, আল্লাহ বলছে কোরআনের মধ্যে যে কোনো কিছু আল্লাহ তাআলা অযথা বানায় নাই, তো এই যে বাথরুমের মধ্যে যে পোকা, এইটা কেন বানাইছে? এইটার তো কোনো কাজ নাই। বাথরুমের পোকার কোনো কাজ আছে? এইটা তো আমার বুঝে আসে, এটা তো অযথা বানাইছে। অথচ আল্লাহ বলছে কোনো কিছুই অযথা বানাই নাই। ওই পোকা কি কে বানাইছে? আল্লাহ বানাইছে। তো পোকার কাজ কি? আল্লাহ তাআলা কিছুদিন পরে ওই ইহুদির চোখে অসুখ হয়েছে। সুবহানাল্লাহ বলে, চোখে অসুখ, অনেক চিকিৎসা করছে, অনেক ডাক্তার, কবিরাজ, হেকিম সব শেষ, বিভিন্ন দেশে বিদেশে গিয়ে চিকিৎসা করছে, কিন্তু সুস্থ হয় নাই। শেষ পর্যন্ত একটা কবিরাজের শরণাপন্ন হয়েছে, সে কি যেন চিকিৎসা দিছে, চোখ ভালো হয়ে গেছে। এখন অনেক চিকিৎসা করার পরে, টাকা পয়সা খরচ করার পরে যখন চোখ ভালো হয় নাই, এখানে 20 টাকার ওষুধ দিছে, পানি ওষুধ দিছে, আর ভালো হয়ে গেছে। আশ্চর্য না? তো উনি ওই কবিরাজকে জিজ্ঞাসা করছে যে হুজুর, আপনি কি ওষুধ দিলেন, একটু মেহেরবানি করে যদি বলতেন তাহলে আমার কলিজাটা জুড়াইয়া যাইতো, ঠান্ডা হয়ে যাইতো। কারণ আমি অনেক চিকিৎসা করছি এর আগে,
অথচ আমার এই চোখ ভালো করতে পারে নাই কেউ। আপনি এই কি কয়েক ফোঁটা পানি ওষুধ দিলেন আর আমি খাইলাম আর আমার চোখ ভালো হয়ে গেল। তো কবিরাজ বলে আপনার চোখ ভালো হয়েছে, ভালো কথা, আমি কি দিছি না দিছি এটা তো আপনার শোনার দরকার নাই, নাকি দরকার আছে? দরকার নাই। কেউ কি ডাক্তারকে করে জিজ্ঞাসা করে যে আপনি কি ওষুধ দিলেন, এই ওষুধগুলো কি কি দিয়ে বানাইছেন বলেন, আমার রোগ সারলে ভালো হয়ে গেল, এইটাই আমার দায়িত্ব, এতটুকুই। কি দিয়া কি দিল না দিল এগুলো আমার শোনার কোনো দরকার। তো কবিরাজ বলে না এগুলো শোনার দরকার নাই। কয় না হুজুর একটু মেহেরবানি করে বলেন কবিরাজ সাহেব, একটু বলেন, আমার খুব আশা, কারণ আপনি কি এত জাদুকরি ঔষধ দিলেন যেটা মুহূর্তের মধ্যে আমার রোগকে ভালো করে দিল। তো বলে তুমি আবার রাগ করবা না তো? হুজুর বলেন কি, আমার এত জটিল এবং কঠিন রোগ ভালো হয়ে গেল, আমি পৃথিবীর আলো দেখতাম না, আপনি সেই পৃথিবীকে দেখার সুযোগ করে দিলেন, আর আমি আপনার প্রতি রাগ করব? আপনারে পুরস্কৃত করা দরকার। বলে রাগ যেন করো না, মাইন্ড করো না। ঠিক আছে বলেন। বলে আমি যে ঔষধগুলো তোমার চোখে ব্যবহার করার জন্য বানাইছি কয়েকটা উপাদানের মাধ্যমে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান সেইটা হলো পায়খানার পোকা। সেটা কি? এই পায়খানার পোকা। তখন তার ওই ব্রেনে একদম হিট করছে, আঘাত, ঘুষি মারছে, বুঝলেন না? ওই আয়াতটা এসে মানে থাপ্পড় মারছে ওর গালের মধ্যে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এই তো আমার স্মরণ হয়ে গেল, মহান আল্লাহ তাআলা যে বলছেন যে আল্লাহ তাআলা কোনো কিছু অযথা সৃষ্টি করে নাই। আর আমি বলছিলাম যে এই যে এই পোকাটা আল্লাহ কেন বানাইলো, আজকে আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিল যে পোকাটা কেন বানাইছে। পোকাটা আজকে আমার জন্যই আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেল কোনো কিছুই আল্লাহ তাআলা অযথা সৃষ্টি। তাহলে আল্লাহ তাআলা, এটা তো উদাহরণস্বরূপ বললাম, সব কিছুই আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছে। আলাম নাজআলিল আরদা বিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মাআন সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তাআলা একটা একটা নিয়ামতের নাম ধরে ধরে বলেন, এই দুনিয়ার মানুষেরা রে, তোমরা বলো আমি আল্লাহ তোমাদের জন্য রাত বানাইছি। তোমরা সারাদিন কাজকর্ম করার পরে যে ক্লান্ত হয়ে যাও, এই রাতের এই দিনের এই ক্লান্তি দূর করার জন্য ঘুমাবা রাত্রে, এই রাত্রিটাকেও তোমাদের উপকারের জন্য, তোমাদের শান্তির জন্য, তোমাদের আরামের জন্য আমি রাত্রি বানাইছি। কথা বলেন ঠিক কিনা? দিনকে তোমাদের জীবন জীবিকা নির্বাহ করার জন্য, টাকা পয়সা কামাই করার জন্য দিন তোমাদেরকে দান করেছি। সূর্য বানাইছি তোমাদের গোলামির জন্য, তোমাদের উপকারের জন্য। সূর্য তোমাদেরকে আলো দেয়। তারপরে চন্দ্র তোমাদের জন্য বানাইছি, তারকাও তোমাদের জন্য বানাইছি, জমিন তোমাদের জন্য বানাইছি। এই জমিনের মধ্যে একটা দানা রাখো, জমিনের মধ্যে একটা বীজ তোমরা বপন করো, আর জমিন তোমাদেরকে ওখান থেকে শত শত বীজ, শত শত দানা তোমাদেরকে হাদিয়া দেয়, উপহার দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, জমিন আল্লাহ তাআলা আমাদের জন্য বানাইছেন। দুনিয়ার সব কিছু আমরা আমাদের চোখে যা কিছু দেখতে পাই বা না পাই, সব কিছু মহান আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য, মানুষের খেদমতের জন্য বানাইলেন। মহান আল্লাহ আমাদের জন্য এত কিছুর ব্যবস্থাপনা করলেন, অথচ আমরা দৈনিক কতবার সেই মহান আল্লাহর নাফরমানি করতেছি। এত নাফরমানি করার পরেও যে আল্লাহ এত কিছুর ব্যবস্থাপনা করলেন, এ মুসলমান, কখনো কি রাত্রিবেলায় খাটের মধ্যে শুইয়া শুইয়া এই কথা চিন্তা করেছেন, ভেবেছেন যে আল্লাহ আমাদের মতো নাফরমানের জন্য এত কিছুর ব্যবস্থাপনা করলেন, আর আমি নাফরমান বান্দা ওই আল্লাহর জন্য কি করলাম? মুসলমান ভাইরা আমার, আমরা আল্লাহর কথা শুনি না, অথচ
অথচ আমরা আল্লাহর কাছে যা বলি আল্লাহ আমাদেরকে বলার পরেও দেন, বলা ছাড়াই দেন। আল্লাহু আকবার বলে। আমরা কিন্তু আল্লাহর কাছে চাই না, অথচ এক হাদিসের মধ্যে পয়গম্বর বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই। মানুষ যখন দুনিয়ার কোনো মানুষের কাছে চায় ওই মানুষটা বিরক্ত হয়ে যায়, একবার দুইবার দেওয়ার পরে বিরক্ত হয়ে যায়। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন যারা মানুষ, যেই মানুষগুলা মহান আল্লাহর কাছে চায় না, আসমানের মালিক আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। ও কত বড় মহান আল্লাহ! মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্য না চাইতেই এত কিছু দিয়েছেন, আরো কি দরকার? আল্লাহ তাআলার রহমত বরকতের সবগুলি গেট বান্দার জন্য খুলে দিয়া বসে আছেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ প্রত্যেকদিন শেষ রাত্রে এই প্রথম আসমানে নেমে এসে আল্লাহ বান্দাদেরকে ডাকতে থাকেন, আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা আমি মুবতালান ফাওয়াফিয়া, আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফাজর। এ দুনিয়ার গুনাহগার বান্দারা আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। এই দুনিয়ার অভাবগ্রস্ত ব্যক্তিরা আমার কাছে চাও, আমি তোমাদের অভাব দূর করে দেব। এই দুনিয়ার বিপদগ্রস্ত ব্যক্তিরা আমার কাছে বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। কার কি সমস্যা? আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতুলু আল ফজর, ফজর পর্যন্ত, সুবহে সাদিক হওয়া পর্যন্ত প্রত্যেকটা দিন মহান আল্লাহ তাআলা আমাদের জন্য, আমাদেরকে দেওয়ার জন্য এসে ডাক পাড়ে, আর আমরা নাক ডেকে ঘুমাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ তাআলা দেওয়ার জন্য আমাদেরকে ডাক পাড়তেছে, দেওয়ার জন্য আল্লাহ তাআলা এসেছেন, আর আমরা নাক ডেকে ঘুমাইতেছি। তাহাজ্জুদ, এই জন্য তাহাজ্জুদ পড়তে, তাহাজ্জুদ এগুলো আল্লাহর কাছাকাছি যাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলেন। তাহাজ্জুদ নামে যে একটা নামাজ আছে এটা আমরা জানি তো, হ্যাঁ? তাহাজ্জুদ পড়ার চেষ্টা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন? খাজা বলেন কুতুবউদ্দিন, সবাই বলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এত বড় নাম। ইনি হলো খাজা মঈনুদ্দিন চিশতি, নাম শুনছেন না? এই খাজা মঈনুদ্দিন চিশতির ইন্তেকালের পরে ওনার স্থলাভিষিক্ত যিনি হন, ওনার শিষ্য, তারই নাম হলো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই খাজা কুতুবউদ্দিন উনি যখন ইন্তেকাল করেন, ওনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। যেমন ওই যে ওসমান হাদির জানাজায়, হ্যাঁ, ওসমান হাদির জানাজায় যেমন লক্ষ লক্ষ মানুষ হয়েছিল, ওই রকম খাজা কুতুবউদ্দিনের জানাজায় ভারত উপমহাদেশে, ওনার বাসা ছিল ভারতে, তো এই ওনার জানাজায় আপনার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে গেছে। জানাজার মানুষদেরকে সামনে নিয়ে খাজা কুতুবউদ্দিনের রেখে যাওয়া শিষ্য, যার কাছে ওসিয়ত করে গেছেন, কাগজের একটা টুকরা হাতে নিয়া লক্ষ লক্ষ মুসল্লিদেরকে ডাক দিয়ে বলেন, এই মুসল্লিরা রে, আমার পীর খাজা কুতুবউদ্দিন মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন, যেই মানুষটার ভিতরে চারটা গুণ থাকবে। জোরে বলেন কয়টা? চারটা গুণ থাকবে, চারটা বৈশিষ্ট্য থাকবে। আমার জানাজার নামাজ যেন এই চারটা বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি জানাজার ইমামতি করে। সাধারণ কোনো মানুষ যেন আমার জানাজার নামাজের ইমামতি করে না। যেই মানুষের ভিতরে চারটা গুণ থাকবে, চারটা বৈশিষ্ট্য থাকবে, ওই বান্দা যেন আমার জানাজার নামাজের ইমামতি করে। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? এক নম্বর গুণ হলো এই, যেই মানুষটার ভিতরে এই বৈশিষ্ট্য থাকবে, যে বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যেই মানুষটা জীবনেও কোনোদিন তাকবীরে উলা ফৌত হয় না, যার জীবনে বালেগ হওয়ার পর থেকে নিয়ে সাবালক হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যার জীবনেও তাকবীরে উলা ফৌত হয় নাই, ওই লোকটা যেন আমার জানাজার নামাজের ইমামতি করে। তাকবীরে উলা কারে বলে আপনারা কি চেনেন?
কি তাকবীরে উলা হলো আল্লাহু আকবার। তাকবীরে উলা মানে হলো ইমাম সাহেব যখন নামাজের শুরুতে আল্লাহু আকবার বলে হাত বাঁধেন, যেই সমস্ত মুসল্লিরা ইমাম সাহেবের শুরু থেকে আল্লাহু আকবারের এই সময় থেকে নিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নামাজ শেষ হওয়া পর্যন্ত ইমামের সাথে এইভাবে নামাজ আদায় করে, এইটাকে বলা হয় ওই ব্যক্তি তাকবীরে উলার সাথে, উলা মানে হলো প্রথম, তাকবীর মানে আল্লাহু আকবার, তাকবীরে উলার সাথে নামাজ পড়ছে মানে হলো ইমামের প্রথম তাকবীর আল্লাহু আকবারের সাথে সে নামাজ পড়েছে। মুসলমান ভাইরা আমার, খাজা কুতুবউদ্দিন ওসিয়ত করে গেছে, এক নম্বর বৈশিষ্ট্য হলো ওই ব্যক্তি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে, যেই ব্যক্তির ভিতরে এই বৈশিষ্ট্যটা থাকবে সে হলো বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যার জীবনেও কোনো দিন তাকবীরে উলা ফৌত হয় না। এখানে অনেক এমন মানুষ থাকতে পারে যাদের জীবনে তাকবীরে উলা ফৌত হয় নাই, কথা বলে ঠিক কিনা? আছে না? থাকতে পারে। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো এই, ওই ব্যক্তি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে যার জীবনেও কোনোদিন বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যার জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। আল্লাহু আকবার বলে, এই যে তাহাজ্জুদের নামাজের থেকে এই কথাটা আসছে, জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। তাহাজ্জুদের নামাজ এটা কিন্তু আমাদের নবীর জন্য ফরজ ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ওগো পয়গম্বর, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, কিন্তু পয়গম্বর আপনি যেহেতু আমার হাবিব, আপনি যেহেতু আমার মাহবুব, আপনি যেহেতু আমার প্রিয় বন্ধু, এই জন্য বন্ধুর কাছে বন্ধুর আলাদা পার্সোনাল কিছু দায়িত্ব, কিছু কাজ থাকে, কিছু চাওয়া পাওয়া থাকে, কথা বলেন ঠিক কিনা? আপনার উম্মতকে দিলাম 5 ওয়াক্ত নামাজ, আর আপনার সাথে আমার গভীর পার্সোনাল কিছু আলাপ হবে একটা নামাজের মাধ্যমে। এই নামাজটা আপনার জন্য ওই 5 ওয়াক্ত নামাজের মতো ফরজ করে দিলাম। আল্লাহ বলেন নাফিলাতাল লাক আই ফারিজাতাল লাক, আমি আপনার জন্য ফরজ ঘোষণা করলাম, ওই নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। খাজা কুতুবউদ্দিন ওসিয়ত করে গেছেন, দুনিয়ার মানুষেরা রে, 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই, ওই ব্যক্তি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে যার ভিতরে এই 2 নম্বর বৈশিষ্ট্য আছে। যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যার জীবনেও কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, আজকের থেকে নিয়ত করেন আল্লাহ তাআলা যেন আমাদেরকেও দৈনিক তাহাজ্জুদের নামাজ পড়ার তৌফিক দেয়। সকলেই বলেন আমিন। ফরজ নামাজই পড়ি না বাইরে আমার, কার কখন মৃত্যু আসে বলা যায় না। নামাজ পড়েন মহান আল্লাহ, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা অথবা বড় কোনো অফিসার, মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান, এরা যদি আমাদেরকে ডাক দেয়, ডাকার আগে আমরা কত পোস্ট পাস নিয়ে ওখানে হাজির হয়ে যায়। আরে প্রধান উপদেষ্টা আমারে ডাক দিছে, প্রধান উপদেষ্টা আমার একটা কাজ দিছে, রাষ্ট্রপতির সাথে আমার সম্পর্ক আছে, রাষ্ট্রপতি আমারে ডাকছে, আমার একটা কাজ দিছে, আমরা কত গুরুত্বের সাথে ওইটাকে গুরুত্ব দিই, গুরুত্ব দিয়ে বুঝাই। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার সকল রাষ্ট্রপতির সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ। ওই আল্লাহ আমাদেরকে দৈনিক মুয়াজ্জিনের মাধ্যমে দৈনিক 5 বার তার কাজের জন্য আমাদেরকে ডাক দেয়। ওগো মুসলমান ভাইরা আমার, যেই আল্লাহ আমাদেরকে দৈনিক 24টা ঘন্টার সুস্থতার সাথে হায়াত দারাজ করলেন, ওই আল্লাহর জন্য ওই 24 ঘন্টার মধ্যে থেকে যদি 1টা ঘন্টাও না দিতে পারি, তাহলে আমাদের মতো, আমাদের চাইতে কপাল পোড়ায় দুনিয়াতে আর কেহ না। শয়তান কিন্তু বেনামাজিরে দেখা ভয় পায়। শয়তান, যে শয়তান যার সম্পর্কে আসছে, দুনিয়ার এমন কোন জায়গা নাই যেই জায়গায় শয়তান সেজদা করে নাই।
এই শয়তান এত বড় আবেদ ছিল, এত বড় আশেক ছিল, এত বড় আবেদ ছিল, আল্লাহর ইবাদত গুজার, আল্লাহর ইবাদত করছে, কিন্তু তারপরেও যে সে শয়তান হয়ে গেছে। জোরে বলেন কয়টা হুকুম না মানার কারণে। এত বড় আবেদ, মাত্র একটা হুকুম অমান্য করার কারণে যদি এত বড় অভিশপ্ত হয়, তাহলে আমরা যারা নামাজ পড়ি না, দৈনিক যদি শুধু নামাজের কথাটাই বলি, যারা নামাজ পড়ে না দৈনিক অন্তত পক্ষে তার দ্বারা 5 বার আল্লাহর নাফরমানি হয়। কথা বলেন ঠিক কিনা? শয়তান যদি এত বছর ইবাদত করার পরেও, এত ইবাদত করার পরেও মাত্র একটা হুকুম অমান্য করে যদি অভিশপ্ত হয়, যদি শয়তান হয়ে যায়, তাহলে যারা যেই সমস্ত মানুষগুলা দৈনিক 5 বার আল্লাহর সাথে নাফরমানি করতেছে, জোরে বলেন ওরা কি শয়তানের চাইতে ছোট নাকি শয়তানের চেয়েও বড়? এজন্য একবার শয়তান রাস্তা দিয়ে যাচ্ছে, পাশ দিয়ে বেনামাজি আসতেছে আরেক দিক থেকে। এখন ওই বেনামাজিরে দেখে শয়তান মনে করেন যে বিশ্ব রোড সাইডে আইল দিয়ে যাচ্ছে। বেনামাজি করছে যে চিনছে, কই কি ব্যাপার স্যার, তুমি ওই দিক দিয়ে যাও কেন? তুমি এদিক দিয়ে যাও না, রোড থিয়া তুমি আইল দিয়ে যাচ্ছ। কয় না, আমি তোমার সাথে যাব না, তুমি নামাজ পড়ো না। আমি নামাজ না পড়লে তোমার কি? তুমি তো শয়তান। হ্যাঁ, বলে আমি আল্লাহর এত ইবাদত করছি, মাত্র একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা আমার উপরে এত পরিমাণ গজব নাজিল করছে, আমার আর জান্নাতে যাওয়ার কোনো রাস্তা, কিয়ামত পর্যন্তর জন্য আমি অভিশপ্ত। আর তুমি দৈনিক 5 বার আল্লাহর নাফরমানি করতেছো, তাহলে না জানি তোমার উপরে আরো কত বড় গজব আসে। আর আমি যদি তোমার সাথে থাকি তাহলে আমি ওই গজবের মধ্যে পড়ে যাব। এই জন্য আমি তোমার কাছে নাই, তুমি ওই দিক দিয়ে যাও, আমি আইল দিয়ে গেলাম। তাহলে বেনামাজিরে দেখে শয়তানও ঘৃণা করে, শয়তানও ভয় করে, বুঝলেন? এই জন্য নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। ভাই যুবকেরা, যুবক ভাইরা, নামাজ পড়ুন। নামাজ যারা পড়ে তাদের একটা সম্মান থাকে, সবাই সম্মান করে। আপনারাও জানেন, যারা একটু নামাজ পড়ে তাদেরকে আপনারা সম্মান করেন না? হুজুর আসতেছে, সিগারেট পিছনে রাখ, পিছনে। নামাজ মানুষ আসতেছে, এই যে আর এই দাদা আসতেছে, দাদা নামাজ পড়ে, দাদার সামনে সিগারেট খাওয়া যাবে না, বলে না? তো যারা নামাজ পড়ে তাদেরকে দেখলেই একটা তাদের প্রতি একটা শ্রদ্ধা বোধ আসে, ভালো আসে। যারা যে সমস্ত ছেলে পেলে নামাজ পড়ে, যুবকেরা, অনেক যুবক এখন মাশাআল্লাহ নামাজ পড়ে, ওদেরকে দেখবেন, ওদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় আলোচনা হয়। না, আরে আব্দুল সাত্তারের ছেলে, সে ছেলেটা খুবই ভালো, খুবই ভদ্র, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর বিয়ে শাদী কেউ ঠেকাইতে পারবে না। সুবহানাল্লাহ বল। এই জন্য নামাজি হন। কত যুবক খালি কি বুড়া মানুষই মরে না, যুবকেরা কত যুবক মারা যাচ্ছে, কার কখন মৃত্যুর ডাক আসে এটা বলা যায়। এই জন্য আমরা সকলেই নামাজি হয়ে যাই। অন্তত পক্ষে আজকে মাহফিল থেকে আমরা তওবা করি এবং ওয়াদাবদ্ধ হই আল্লাহর সাথে। ওয়াদা তো আমরা আগেই করছি রুহের জগতে। ক্বালু বালা আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ বলছে আমি কি তোমাদের রব না? আমি তোমাদের রব না, এই কথার অর্থ কি? আমরা বলছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। আপনি আমাদের রব মানে আপনার সব হুকুম আমরা মানব। তো ওখানে ওয়াদা দিয়ে এসে এখানে আমরা ওয়াদা খেলাপ করতেছি। আর যারা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না তারা হলো মুনাফিক। তারা কি? মুনাফিক। আর মুনাফিকদের শাস্তি কাফের, মুশরিক, আবু জাহেল, শয়তান এদের চাইতেও বেশি হবে। দলিল আল্লাহ কোরআনের মধ্যে সূরা নিসার ভিতরে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকিনদের জাহান্নামের সবচেয়ে নিচে এদের স্থান দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে কাফের, ফেরাউন, নমরুদ এদের চেয়েও বেশি শাস্তি হবে মুনাফিকদের। আর মুনাফিক কিন্তু কাফেরদের মধ্যে হয় না, মুনাফিক হয় মুসলমানদের মধ্যে। মুনাফিক কাদের মধ্যে হয়? মুসলমানদের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, সকলেই বলেন আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, সকলেই বলেন আমিন। খাজা কুতুবউদ্দিন ওসিয়ত করছে, এমন 4টা গুণ যার ভিতরে আছে ওই ব্যক্তি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে। 1 নাম্বার গুণ হলো যে বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যার জীবনেও কোনোদিন তাকবীরে উলা ফৌত হয় নাই। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো যেই মানুষটা বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যার জীবনেও কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওই ব্যক্তি
ব্যক্তি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে, যেই ব্যক্তির বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যার জীবনেও কোনো দিন কোনো মহিলার দিকে কুদৃষ্টিতে তাকায় না, কুদৃষ্টিতে নজরের হেফাজত করতে হবে। জিনাল আইনি আন নজরু, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কিন্তু জিনা আছে। আল্লাহ রসুল বলেন চোখের জিনা হইল চোখ দিয়ে দেখা। সব কিছুর আগে মানুষ মূল জিনা করার আগে তাকে দেখতে হয়, কথা বলেন ঠিক কিনা? যদি সে নাই দেখে তাহলে মূল জিনার দিকে যেতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা যেমন নারীদেরকে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম, পুরুষদেরকে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুয্যু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। পুরুষেরা রে, তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত রাখবা। শুধু পুরুষদেরকে বলে নাই, আল্লাহ তাআলা তারপরের আয়াতে মহিলাদেরকেও বলেছেন। আমার মা বোনেরা যারা আসছেন তারাও খেয়াল করে শুনবেন। মা বোনদেরকে আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। দুনিয়ার মানুষেরা আরে যেরকম ভাবে পুরুষেরা তাদের দৃষ্টিকে অবনত রাখবে, নিচা করে রাখবে, ওই রকম ভাবে নারীরাও তাদের দৃষ্টিকে নিচা করে রাখবে। কিন্তু আমাদের সমাজে একটা প্রচলন আছে যে আমরা খালি মনে করি যে পুরুষেরা নারীদের দিকে তাকান যাবে না, আর নারীরা পুরুষের দিকে তাকাইতে পারবে। হ্যাঁ, নারীদের কি গুনাহ করার ইচ্ছা নাই? আছে তো, এই জন্য নারীরাও পুরুষদের দিকে তাকাইতে পারবে না। পুরুষেরা যেমন নারীদের দিকে দেখতে পারবে না, নারীরাও পুরুষদেরকে দেখতে নির্দেশ কার? জোরে বলেন নির্দেশ কার? আল্লাহ। এই জন্য সর্বপ্রথম গুনাহ থেকে বাঁচার এক নাম্বার মাধ্যম হলো আমাদের দৃষ্টিকে হেফাজত করতে হবে। কি দৃষ্টিকে হেফাজত করতে হবে। দৃষ্টি যদি হেফাজত হয়ে যায় আপনা আপনি অসংখ্য গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, সকলেই বলে না। খাজা কুতুবউদ্দিন ওসিয়ত করে গেছেন 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এই, ওই মানুষটা যেন আমার জানাজার নামাজের ইমামতি করে যেই মানুষটার জীবনেও কোনো দিন বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যার জীবনেও কোনো দিন কোনো মহিলার দিকে কুদৃষ্টিতে তাকায় না। যুবক ভাইরা, বুড়া মানুষেরা তো আলহামদুলিল্লাহ ভালো আছে, যুবকেরা এই যে রাস্তা দিয়ে যখন কোনো মেয়েরা যায় তখন ওদেরকে চোখ টিপ দেয়। তারপরে আরো অনেক অনেক ডিজিটাল কিছু শব্দ আছে, গেল রে আর কি বলে অনেক কিছু বলে। খবরদার, এগুলো বলা যাবে না। আমরা যাদেরকে বলতেছি সে আমাদের তো মা বোন আছে নাকি নাই? আছে। তো সেও তো কারো না কারো মা, অথবা কারো না কারো বোন, কারো না কারো ভাস্তি। হ্যাঁ, তাকে যেমন বলতেছি তাকে বলার আগে আমাকে এটা ভাবতে হবে যে আমার বোনকে যদি কেউ এভাবে বলে আমার কেমন লাগবে। এক সাহাবী এসে ওই আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করব, আমার জেনা করার অনুমতি দেন। ডাইরেক্ট রসুলের কাছে এসে বলতেছে। এখন যদি আমাদের কাছে কেউ এসে বলে কোন পীর সাহেবের কাছে, ও তো আগেই জুতা পেটা শুরু করে দিবে, ওদের নাই। আল্লাহ রসুল বলেন, দেখেন কত সুন্দর আল্লাহ রসুলের আখলাক। আল্লাহ রসুলের আখলাক দেখেই মানুষেরা মুসলমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ রসুল কিভাবে বুঝাইছে? আল্লাহ রসুল বলেন, ঠিক আছে জেনা করবা, ভালো কথা, কিন্তু কথা হলো তুমি যার সাথে জেনা করবা, কথা হলো যে কেউ যদি তোমার মায়ের সাথে জেনা করে এটা কি তুমি মানবা? হুজুর কোন কি, ওরে আগেই রিমান্ডে নিয়ে সাইজ করব। কেউ যদি তোমার বোনের সাথে জেনা করতে চায় এটা কি তুমি মেনে নিবা? বলে হুজুর বলেন কি, ওরে জুতা পেটা শুরু করব, ওর গর্দান নামায়া দেব। তখন আল্লাহ রসুল বলেন, ঠিক আছে, তোমার মায়ের সাথে তোমার বোনের সাথে কেউ জেনা করলে তুমি তার গর্দান উড়াইয়া দিবা, তুমি তার রিমান্ডে নিয়ে সাইজ করবা। আর তুমি যে মেয়েটার সাথে জেনা করতে চাচ্ছ ওই মেয়েটাও তো কারো না কারো মা হবে, ওই মেয়েটাও তো কারো না কারো বোন হবে। তাহলে তোমার যেরকম শাস্তি দেওয়ার ইচ্ছা জাগে, তুমি যার সাথে জেনা করবা তারাও তো তোমাকে কি দিবে? শাস্তি। এখন তুমি বলো তুমি কি করবে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর করে তো আমার এর আগে কেউ বুঝাই নাই। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমি আপনি হাত দেন, আপনার হাতে হাত দিয়ে আমি তওবা করতেছি, জীবনে আর কোনো দিন এই জিনার ধারে কাছে যাব না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা রে,
জেনার মাধ্যমে তাকে আমি শুধু যে একটা কথা বললাম, এই কথাটা বলার দ্বারা তো আমার কোনো উপকারও হলো না। তাকে একটা কথা বলার দ্বারা তো আমি তাকে নাউজুবিল্লাহ ভোগও তো করতে পারলেন না, দুনিয়া উপকৃত হতে পারলেন না, আখিরাতে শুধু ক্ষতি আর ক্ষতি। তাহলে কেন আমার জবান দিয়া এমন একটা কথা আমি বললাম যেই কথাটা আমার বিপদের কারণ হয়? এই জন্য কথাবার্তাও কিন্তু হিসাব করে বলতে হবে, সব কথা বলা যাবে না। পয়গম্বর বলেন প্রত্যেকটা বনি আদমের যতগুলি কথা বলে প্রত্যেকটা কথাই তার বিপদের কারণ হবে। আরেক হাদিসের মধ্যে পয়গম্বর বলেন যে ওয়াহাল ইয়াকুবুন নাস আলা বুজুহিম ফিন্নারি ইল্লা মানাখির ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, মানুষদেরকে জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হবে তাদের এই জবানের অযথা কথাবার্তা বলার কারণে। এই জন্য জবানের হেফাজত করতে হবে, আমাদের চোখের হেফাজত করতে হবে। জবান দিয়া যা আসে তাই কিন্তু বলা যাবে না। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত ঈমানদার প্রকৃত মুসলমান হলো ওই ব্যক্তি যার জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে আগে জবানের কথা বলছে, এরপরে হাতের কথা বলছে। যার জবান এবং হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে, তো আগে জবানের কথা কেন বলল? এর কারণ হলো মুহাদ্দিসিনে কেরাম বলেন যে হাত দিয়ে কষ্ট দেওয়ার জন্য বা ক্ষতি করার জন্য যার ক্ষতি করবেন অথবা যাকে কষ্ট দিবেন তাকে ওই হাতের নাগালের ভিতরে আসতে হবে। নাকি আমি যদি ওই সভাপতি সাহেবকে যদি একটা কিল মারতে চাই, উনার আমার হাতের নাগালের ভিতরে আসতে হবে না, নাগালের ভিতরে আসলেই না ওনাকে কষ্ট দিতে পারবো। উনি যদি ফাঁকে থাকে, আমার হাতের এরিয়ার বাইরে থাকে, ওনাকে আমি কষ্ট দিতে পারবো, ওনাদেরকে দিতে পারবো না। তাহলে হাত দিয়ে কারো ক্ষতি করতে চাইলে, কাউকে কষ্ট দিতে চাইলে হাতের নাগালের ভিতরে আসতে হয়। পক্ষান্তরে জবান দিয়ে কষ্ট দেওয়ার জন্য কাছে আসার দরকার নাই। আমেরিকার থাকলে ওরে ফোন করে বলা অমুকের বাচ্চা তমুকের বাচ্চা এই সেই বলে ওরে কষ্ট দেওয়া যায় না। ফাঁকে থাকলেও জবান দিয়ে কষ্ট। তাহলে জবানের কষ্টটা হলো ব্যাপক, এটা কাছে থাকলেও দেওয়া যায়, দূরে থাকলেও দেওয়া যায়। দূরে আছে ওরে মুখ ব্যাকসাই একটা কষ্ট দিলাম, বুঝলেন না, গালি দিলাম ফাঁকে, কিন্তু হাত দিয়ে কষ্ট হাতের এরিয়ার ভিতরে আসতে হয়। এই জন্য আল্লাহ রাসূল হাতের আগে জবানের কথা উল্লেখ করছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জবানেরও এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করার তৌফিক দান করুন, সকলেই বলেন আমিন। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এই, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেন ওই ব্যক্তি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে, যেই ব্যক্তির 4 নাম্বার বৈশিষ্ট্য হলো যেই ব্যক্তি বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকের দিন পর্যন্ত যার জীবনেও কোনো দিন আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে। কি আছে? 4 রাকাত সুন্নত নামাজ আছে। এইটা হলো সুন্নাতে গয়রে মুআক্কাদা। এই নামাজটা পড়লে সওয়াব, অথচ না পড়লে কোনো গুনাহ নাই। খাজা কুতুবউদ্দিন ওসিয়ত করে গেছেন ওই ব্যক্তি যেন আমার জানাজার নামাজের ইমামতি করে যেই ব্যক্তির জীবনে এই আসরের আগের 4 রাকাত সুন্নত নামাজও কাজা হয় না। আল্লাহু আকবার। ফরজ নামাজ কাজা হওয়ার তো কোনো প্রশ্নই আসে না। এই আসরের আগের যে 4 রাকাত গায়রে মুআক্কাদা সুন্নাত আছে, যেটা পড়লে সব, না পড়লে গুনাহ নাই, এই নামাজটাও তার জীবনে ভৌত হয় নাই। ওই ব্যক্তি যেন আমার জানাজার নামাজে গুণ কয়টা? 4টা। এখানে যারা আছে আমার তো মনে হয় অনেকের ভিতরেই এই 4টা গুণ আছে। আলহামদুলিল্লাহ, কি বলেন? আছে না? আর সুধারণা রাখি আমরা যে থাকতেও পারে। হ্যাঁ, এই বনেতে বাঘ নাই, বাঘিসনারে মনে বড় বড় বাঘ থাকে। দুনিয়াতে এরকম আরো অনেক আল্লাহর ওলি আছে যাদের কারণে আজও পর্যন্ত সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, যাদের কারণে এখনো পর্যন্ত খুঁটিবিহীন আসমান টিকে আছে, যাদের কারণে এখনো পর্যন্ত চন্দ্র সূর্য আলো দেয়, যাদের কারণে এখনো পর্যন্ত 1 দানা জমিনে দিলে 100 দানা দেয়। এই সমস্ত কিছু বুজুর্গদের কারণে। কারণ আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মিনহা শারিবাতান। এই দুনিয়ার মূল্য যদি আমার কাছে মাছির পাখার সমপরিমাণ হইতো, আমি কোন কাফেরকে 1 ডোব পানিও পান করাইতাম। এই জন্য মুসলমান ভাইরা আমার,
খাজা কুতুবউদ্দিনের জানাজা লাশকে সামনে নিয়ে এই 4টা ঘোষণা দিছে। এখন লক্ষ লক্ষ মানুষ কেউ সামনের দিকে আসে, হয়তো বা কারোর মধ্যে 3টে আছে 1টা নাই, অথবা 2টা আছে 2টা নাই, অথবা 1টা আছে 3টা নাই, কেউ সামনের দিকে, অথবা কারোর মধ্যে তো কারো কোনোটাই নাই, কেউ সামনের দিকে আসে। কিন্তু জানাজা এই 4 গুণ সম্পন্ন ব্যক্তি করছে। সুবহানাল্লাহ বলেন। কে করছে শুনবে? হ্যাঁ, এখনই বলে দেব। হ্যাঁ হ্যাঁ, এই যে হাজী সাহেব বলছে যে পরে বলে দেন, আগেই বলা যাবে না, বুঝলেন না? কে জানাজা করছে এটা শোনার দরকার আছে না? এবং উনি কোনো ছোটখাটো লোক না, উনি অনেক বড় পর্যায়ের একজন লোক, অনেক বড় নেতা ছিলেন, বুঝলেন না? আমাদের নেতার মতো না, যারা ওযু গোসলের ফরজ পর্যন্ত জানে না, বুঝলেন না? এক নেতা, আমাদের নেতাদের অবস্থা হলো জনসভায় গেছে, যাওয়ার পরে এখন নতুন নতুন নির্বাচনের আগে তো মনে করেন যে সব জঙ্গিবাদ হয়ে যায়, বুঝলেন না? মাথায় তুলতুলা টুপি, চকচকা টুপি, তারপরে লম্বা জামা গায়ে দিয়ে নতুন নতুন, মানে কুরআন হাদিসের কথা মনে হয় পীর সাহেব কেবলই জামিল মাদ্রাসা থেকে বাইরে গেল, হাটাজারি মাদ্রাসা পড়ছে, বুঝলেন না? এই পীর সাহেবদের আনাগোনা শুরু হয় নির্বাচনের আগে, দেখবেন টুপি আর টুপি, টুপি আর টুপি সাদা। তো এই ধরনের এক নেতা জীবনে কোনোদিন নামাজ কালামে দাঁড় ধরে না, হে একজন সবাই গেছে, যাওয়ার পরে এখন নামাজের সময় হয়ে গেছে, কিন্তু পানি নেই, কি নাই? পানি নাই, ওযু করার পানি নাই। এখন পানি যদি না থাকে তাহলে পবিত্র হওয়ার আর কোনো বুদ্ধি আছে না নাই? কিভাবে বলেন তো? কি করতে হয়? তায়াম্মুম। কি করতে হয়? তায়াম্মুম করতে। তায়াম্মুম করতে পারেন তো সবাই? আচ্ছা, তো তায়াম্মুম করবে। এখন ওই নেতা অবশ্য জানে যে পানি না থাকলে কি করা লাগে? তায়াম্মুম করা লাগে। এবং তায়াম্মুম কি দিয়ে করা লাগে? মাটি দিয়া, কাদা দিয়ে না কিন্তু আবার, বুঝলেন না? এই মাটি দিয়া বা মাটি জাতীয় কোনো বস্তুতে মাধ্যমে এই তায়াম্মুম করে, এটাও জানে। কিন্তু ঘটনা হলো যে এর পরিপূর্ণ নিয়মটাও জানে না। আসলে তো তায়াম্মুমের অত প্রয়োজন হয় না, এই জন্য জানে না, নামাজই পড়ে না। এক চাচাকে বলেছে, চাচা আপনি ওলা দলিন গুরু ফেললো নাকি ওলা জল্লিন গুরু ফেললো? দূর বাবু, নামাজই পড়ি না, তার দলিন আর জল্লিন। তো এই নেতা নামাজই পড়ে না, তার তায়াম্মুম আর কি জানবে? এখন কারো কাছে যে জিজ্ঞাসা করবে, একটা নেতা মানুষ না, আমারই খাতার কাছে জিজ্ঞাসা, একটা মান সম্মানের একটা ব্যাপার আছে না, ও আর কারো কাছে জিজ্ঞাসা করে নাই। তো হে মনে করছে ওযু জিজ্ঞা করে তায়াম্মুম মনে হয় উনকে, বুঝলেন না? তো এই জন্য প্রথমে ও বিসমিল্লাহির রহমানির রহিম বলে, ওখানে ধুলা ছিল বালু, তো ওই বালু দিয়ে প্রথমে হাত ধুইছে। মানে ওযুর শুরুতে কি করা লাগে? দুই হাত ধোয়া লাগে। 2 হাত ধোয়ার পরে কি করা লাগে? কুলি। হ্যাঁ, এখন ধুলাই 1 ফুট নিয়ে মুখের মধ্যে দিছে কুলি করার জন্য। যখনই ধুলাই 1 ফুট মুখের মধ্যে দিছে, তো হাজার হাজার লোকজন, আমাদের নেতা পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডেকে আনো, আর এই পাবনা হাসপাতালে ভর্তি করার লাগে, বুঝলেন না? অ্যাম্বুলেন্স নিয়ে আসলে পাবনা নিয়ে গেছে। তো এই যে এই সমস্ত নেতার মতো কিন্তু নেতা না ওই নেতা, যেই নেতা জানাজা পড়াইছিল। সুবহানাল্লাহ বলেন। তো নামটা কিছু পরে বলি, এখন আসেন। খারাপ লাগতেছে আপনাদের? মোনাজাত করে দেই? হ্যাঁ, আচ্ছা, যদি কারো খারাপ লাগে তাহলে বলেন যে হুজুর আর ভালো লাগতেছে না, মোনাজাত করে দেন, চলে যাবো। তো আমি আপনাদের সামনে কোন সূরার আয়াত পড়ছি, ওই সূরার নাম বলেন তো? নফল না, নাহাল। নাহাল, সূরায়ে নাহাল, নুন হা লাম, বুঝছেন? আরবির কিছু কিছু শব্দ আছে খুব উচ্চারণ করা কঠিন। ওই মাদ্রাসার 3 জন ছাত্র রাত্রিবেলায় ঘুরে বেড়াচ্ছে, বুঝলেন না? নির্বাচনের আগ দিয়ে ঘোরাফেরা নিষিদ্ধ না? তো মনে করেন নির্বাচনের আগ দিয়ে 3 জন বড় বড় ছাত্র ঘুরে বেড়া, ওরা হেফজোখানায় পড়ে, যে হাফেজ সাহেবদের পাগড়ি দিলেন, হেফজোখানায় পড়ে। তো কোরআন শরীফের ভিতরে কিছু শব্দ আছে খুব কঠিন উচ্চারণ করা, আলেমদের কাছে খুব কঠিন মনে হয়। তো পুলিশেরা ধরছে, আইনের লোক ধরার পরে এখন মামলা দিবে, জিজ্ঞাসা করে তোমার নাম কি? এখন ওদের মাথায় ওই শব্দগুলো চলে আসছে, বুঝলেন না? এমন একটা নাম বলবো আরবি দিয়ে যাতে ওরা না লিখতে পারে, বুঝলেন না? তো একজনে বলছে কোরআনের ভিতরে এই 3টা শব্দ আছে। তো একজনে বলছে, স্যার আমার নাম হলো দুররিয়ুকাদু।
এটার 18 পারায় আছে সূরা নূরের ভিতরে, দুররি ইউ কদু। এ হাফেজ সাহেবরা আছে না? এ আছে আছে। তো পুলিশ আর লিখতে পারতেছে না, ওরা ইংরেজি বাংলা দিয়ে বললে না হয় লিখতে পারে, কিন্তু এইটা এখন কোন ভাষায় লিখবে কিছুই বুঝতেছে না। তো আরেকজন বলতে চায় রাখো, এক দেখ ধর, তোমার নাম কি বলো? ও বলতেছে স্যার আমার নাম আরো সহজ, আমার নাম হলো লুজ্জাইয়াগশা। আপনারা বলতে পারবেন? ওই বলতেছে আরে এটাও তো লেখা যাচ্ছে, রাস্তা থাক, একজনের নাম জানলে সবগুলো ধরা সহজ হবে। তুমি বলো তোমার নাম কি? ও বলতে স্যার আমার নাম আরো সহজ, আমার নাম হলো মানে ইউমনা, মানে ইউমনা। এখন ওই বড় অফিসার যে ও বলতেছে এদেরকে ছাড়িয়ে দেয়, এরা মানুষ না, এরা জিন। এরা কি জিন? এদেরকে ধরে নিয়ে গেলে কিন্তু আমাদেরই বিপদ হবে, এরা কিছু কি ক্ষতি করবে না করবে, এদেরকে ছাড়িয়ে দেয়। এ বাবা তোমরা যে রাস্তা দিয়ে আসছো ওই দিক দিয়ে চলে যাও। এরকম কিছু কঠিন কঠিন শব্দ আছে। তো আমি আপনাদের সামনে যে সূরা আয়াত তেলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরায়ে নাহাল। সূরায়ে নাহাল কত নাম্বার আয়াত? 90 নাম্বার আয়াত। এখন মূল আলোচনায় আসি। এতক্ষণ কি করলেন? এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা, এই যে তার আগে আরেকটা বিষয় আমরা বুঝি। আমি শুরুতে বলেছিলাম যে দুনিয়ার সব কিছু বানাইছে আল্লাহ কাদের জন্য? মানুষের জন্য। আর মানুষদেরকে বানাইছে আল্লাহ কিসের জন্য? আল্লাহর গোলামির জন্য। আল্লাহ গোলামির জন্য। তো আল্লাহ তাআলা গোলামি কাকে বলে এটা আগে বুঝতে হবে। গোলামি হলো এক কথায়, সোজা কথায় আল্লাহ তাআলা যা কিছু আদেশ করেছেন সেগুলো পালন করা, আর যেগুলো থেকে নিষেধ করেছেন ওইগুলো না করা, ওইগুলো থেকে বেঁচে থাকা, বিরত থাকা। এইটার নামই হলো আল্লাহর গোলামি। এটার নাম কি? আল্লাহর গোলামি। সুবহানাল্লাহ বলেন। তো এই যে 90 নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কোরআনের আয়াতের তেলাওয়াত শুনে শুনে হাজার হাজার কাফেরেরা মুসলমান হয়েছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছেন, কোরআনের আয়াত শুনে যতগুলি মানুষ মুসলমান হয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ যে আয়াত শুনে মুসলমান হয়েছে সেটাই হলো এই সূরা নাহালের 90 নাম্বার আয়াত। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত শুনে শুনে সবচেয়ে বেশি কাফের মুসলমান হয়েছে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার গোলামীর সেই কিছু কথা আল্লাহ তাআলা বলেছে, কিছু আদেশ এবং কিছু নিষেধের কথা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন। 3টে আদেশ দিয়েছেন এবং 3টা নিষেধ করেছেন। মোট কয়টা হলো? 6টা। এক বুজুর্গ বলেন, তাফসিরে মাযহারির ভিতরে লিখেছেন যে আল্লাহ তাআলা যদি কোরআন শরীফের ভিতরে বাকি 6600 মোট 6666 আয়াত, এই 6665 আয়াত নাজিল না করে যদি একটা আয়াতই নাজিল করত, আর এই এক আয়াতের উপরেই যদি মানুষ আমল করে চলতে পারত, তাহলে সে আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর কোনো আয়াতের দরকার নাই। এমন একটা গুরুত্বপূর্ণ আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 3টা আদেশ করেছেন। জোরে বলেন কয়টা? 3টা। আর 3টা জিনিস থেকে আমাদেরকে নিষেধ করেছে। 1 নাম্বার আদেশ হলো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। 1 নাম্বার হলো আদল। আল্লাহ তাআলা আদল অর্থাৎ ন্যায় বিচার, ইনসাফের নির্দেশ করেছেন। কিসের? ইনসাফ, ন্যায়, ন্যায় নীতি, ন্যায় নিষ্ঠা, ইনসাফের নির্দেশ দিয়েছে। নাম্বার 2 ওয়াল ইহসান, মানুষের সাথে সৎ ব্যবহার, মানুষের সাথে ভালো ব্যবহার, পরস্পরের সাথে ভালো ব্যবহার করার কি দিয়েছে? নির্দেশ। 2 নাম্বার। 3 নাম্বার নির্দেশ হলো ওয়া ইতাইজিল কুরবা, নিকটবর্তী লোকদের হক আদায় করা। নিকটবর্তী লোকদের কি করা? হক আদায় করা। এই 3টা হলো আদেশ। আর 3টা নিষেধ করছে। ওয়ানহা আনিল ফাহশা, ফাহশা মানে হলো অশ্লীল কাজ। কি কাজ? সব ধরনের অশ্লীল কাজ থেকে বেঁচে থাকতে হবে। এক কথার মধ্যে সব আছে। এক কথার মধ্যে কি আছে? সব আছে। আল্লাহ তাআলার কথা অল্প কিন্তু এর অর্থ অনেক। এই জন্য কোরআন শরীফের এক একজন তাফসীর করেছেন, এক একটা তাফসীর কিতাবের খণ্ড 80 খণ্ড, 100 খণ্ড, 200 খণ্ড। বুঝলেন? ওই যে তাফসীরে বাশার বিন হায়াত আলী দেখছেন না অনেকে? আচ্ছা যাই হোক, ও বলে যে 250 খণ্ডের একটা তাফসীর লিখবে। কয়টা? 250 খণ্ডের। এরকম শত খণ্ডের তাফসীর। আল্লাহর কথার ব্যাখ্যা, কথা অল্প কিন্তু এর ব্যাখ্যা অনেক বিশাল।
তো আল্লাহ তাআলা বলছেন অশ্লীলতা থেকে বিরত থাকতে হবে। তারপরে ওয়াল মুনকার, সব ধরনের অপছন্দনীয় কাজ থেকে বিরত থাকতে হবে। তারপরে হলো ওয়াল বাগ, রাষ্ট্রদ্রোহিতা, এই ধরনের কাজ থেকে কি থাকতে হবে? বিরত থাকতে হবে। তাহলে 3টা আদেশ এবং 3টা নিষেধ। তো 1 নম্বর আদেশ করেছেন আল্লাহ তাআলা কিসের? ইনসাফের আদেশ। জোরে বলেন কিসের? কারণ হলো এই, ব্যক্তির ভিতরে যদি ইনসাফ এসে যায়, পরিবারের ভিতরে যদি ইনসাফ চলে আসে, সমাজের ভিতরে যদি ইনসাফ চলে আসে, সমাজ ব্যবস্থাটাই যদি ইনসাফপূর্ণ হয়, আর যেই ইউনিয়নের ভিতরে ইনসাফ চলে আসবে, যেই থানার ভিতরে ইনসাফ চলে আসবে, যেই জেলার ভিতরে ইনসাফ চলে আসবে, একজন মানুষ আরেকজন মানুষের সাথে ইনসাফপূর্ণ ব্যবস্থা, ইনসাফপূর্ণ আচরণ করবে। মুসলমান ভাই, যেই দেশের ভিতরে ইনসাফ চলে আসবে, মানুষ মানুষের উপরে ইনসাফ করবে, ন্যায় নিষ্ঠার সাথে আদল ইনসাফ করবে, ব্যবহার করবে, সব কিছু যখন আদলের সাথে ইনসাফের সাথে হবে, ওই ব্যক্তি, ওই পরিবার আর ওই সমাজ এবং ওই রাষ্ট্রের ভিতরে শান্তির বাতাস বইতে থাকবে। ইনসাফ করতে হবে, ইনসাফ। কোনো একদিকে ঝুঁকা যাবে না, কোনো কারণে, টাকার কারণে, ক্ষমতার কারণে, লোভের কারণে, ভয়ের কারণে, ইচ্ছার কারণে, কোনো কারণেই কোনো দিকে ঝুঁকে যাওয়া যাবে না। আদল মানে বরাবরই একদম ন্যায় নিষ্ঠার সাথে চলতে হবে। এটা বিশেষভাবে বিচারপতিদের জন্য, বিচার আচার যারা করবে, চাই এটা সামাজিক বিচার হোক, চাই এটা আদালতের বিচার হোক, কোর্টের বিচার হোক, যেখানেই হোক না কেন, সব ক্ষেত্রে ইনসাফ করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। মুসলমান ভাইরা আমার, সমাজের ভিতরে যখন ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে, জুলুম উৎখাত করতে হবে না, আপনা আপনি জুলুম নিঃশেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সমাজ থেকে জুলুম তাড়াইতে চাই, তাড়ানো লাগবে না, ইনসাফ প্রতিষ্ঠা করেন, জুলুম একা একাই সালাম আলাইকুম দিয়ে বিদায় নিয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমাদেরকে ইনসাফের নির্দেশ দেওয়া হবে। আল্লাহর রাসূলের কাছে একটা চুরির বিচার আসছে। কিসের বিচার? চুরির যদি বিচার, চুরি যদি প্রমাণিত হয়, এর শাস্তি কি? জোরে বলে। বাংলাদেশে কি হাত কাটে? আরে এই যে নৌকো তো কাটে দেয় না, সারা সারা, হ্যাঁ, হাত কাটা তো দূরে থাক। এই জন্যই তো চুরি কমে না, বরং চুরি করার জন্যই এই যে এত কিছু। নির্বাচন চুরি করার জন্য, কিসের জন্য? বাংলাদেশের নির্বাচন চুরি করার জন্য, চুরি করার জন্য এমপি হয়, মন্ত্রী হয়। এমন কোন মন্ত্রী নাই যে মন্ত্রী থেকে নামার পরে ওর বিরুদ্ধে দুর্নীতির মামলা হয় না। কথা বলে ঠিক কিনা? কোন মন্ত্রী নাই, কোন এমপি নাই যে জেল কাটে নাই। হ্যাঁ, দুর্নীতির কারণে, চুরি করার অপরাধে, ডাকাতি করার কারণে এরা কি কাটে? জেল কাটে। জেলখানায় যাওয়া লাগে কেন? চুরি করে, চুরি করে বিদেশে বাড়ি করে। যাদেরই দেখবেন বিদেশে বাড়ি আছে, ওরাই চোর। ওরা কি কেরে? আমি দেশকে ভালোবাসি, এটা আমার দেশ, এটা আমার মাতৃভূমি। চোর কোথাকার যেন, বিদেশে তোর বাড়ি কেন? তুই দেশে থাকবি, দেশে মরবি, দেশের থেকে দেশের টাকা পাচার করে, চুরি করে তুই বিদেশে বাড়ি বানাইছিস। তুই দেশে বাড়ি বানা, তুই 100 তলা বিল্ডিং বানা, দেশে বানা। দেশের দোকানদারদের থেকে তুই রড কেন, সিমেন্ট কেন, বালু কেন, ইট কেন, দেশের মানুষের উন্নতি হবে। কথা বলে ঠিক কিনা? ওই দেশের টাকা চুরি করে নিয়ে বিদেশের তুই দাম জানিস? চোর কোথাকার যেন, বিদেশে যাদেরই বাড়ি আছে ওরাই চোর। যাদের দেশ ছাড়া অন্য কোনো ঠিকানা নাই, ওদেরকে মোটামুটি ভালো মানুষ বলা যায়। আল্লাহ রাসূলের কাছে চুরির বিচার আসছে। চুরির বিচার হলো, চুরির মামলা, চুরির শাস্তি হলো হাত কেটে দেওয়া। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর শাস্তি, চোর মহিলা হোক আর চোর পুরুষ হোক, তার হাত কেটে দাও। এখন সেই চোরটা হলো মহিলা। চোরটা কে ছিল? মহিলা। হাদিসের কাহিনী, মহিলা চুরি করে ধরা পড়ছে। সাধারণ কোনো মহিলা নয়, এইটা এমন একটা মহিলা, যেই মহিলাটা হলো আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা যেই বংশে পাঠায় দিছে, ওই বংশের নাম হলো কুরাই বংশ। এখন তালুকদার বংশের কেউ যদি চুরি করে, ওর কারণে সারা জীবন তালুকদার বংশের মানুষের গাইল পায়, তাই না? আর দেখছি তোকের বংশের সব লোক চোর, তাই না? এই যে
এইরকম একটা ইয়া হয়। এখন সাহাবায়ে কেরাম এটাই ভাবছেন যে ইনি হলেন আল্লাহর রসুলের বংশের মহিলা, এই যদি এরে যদি শাস্তি দেওয়া হয় এবং এরা যদি মক্কার মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে তো কাফের মুশরিকেরা এরা তো এমনি দেখতে পারে না, আরো বলবে যে আরে চোরের গোষ্ঠীর লোক নবী হয়েছে, ওরে মানা যাবে নাকি? হ্যাঁ, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য সাহাবায়ে কেরাম পরামর্শে বসে গেলেন যে কি করা যায়, এর বিচারটা একটু হালকা করা যায় কিনা। বুঝলেন না? ক্ষমতাসীন দলের লোক, যেই দল ক্ষমতায় থাকে ওই দলের লোক যদি চুরি করে ধরা পড়ে শাস্তি হবে। এ পর্যন্ত হয়েছে কোনো দিন দেখছে? যদিও তারা শাস্তি দেওয়ার জন্য পুলিশ যদি গ্রেফতার করে, ওর ঠিকানা হয় এসি রুম। কোন রুম? এসি। এবং যে কয়দিন ও জেলে থাকে ওই কয়দিনের সমস্ত খরচাদি সরকার বহন করে, ক্ষমতাসীন দল। আপনারা জানেন না, এটাই করে। কি করে? এটা কয়েক লক্ষ টাকা তাকে দেওয়া হয়। তার বাড়িতে যেহেতু বউ বাচ্চা আছে এবং সে চুরি করে ধরা পড়েছে, এটা তার একটা যোগ্যতা, বুঝলেন না, চুরি করা। তো সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন যে এই মহিলার বিচারটা একটু হালকা করা, হাত না কাইটিয়া একটু কাপড়ের একটা কানি কেটে দিলেন, বুঝলেন না, কাপড়টা একটু মানে শাস্তিটা একটু হালকা করা যায় কিনা কোনোভাবে। কিন্তু আল্লাহ রসুলের কাছে কে যাবে এই প্রস্তাব নিয়ে? সবাই পরামর্শ করে ঠিক করলো, আল্লাহ রসুল ওনার পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারিসা, ওই পালক পুত্রের একটা ছেলে ছিল, তার নাম হলো কি নাম জানেন? উসামা। কি নাম ছিল? উসামা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুলের নাতি, পালক পুত্রের ছেলে। তো ওই উসামাকে আল্লাহ রসুল খুব ভালোবাসতো। তো সাহাবায়ে কেরাম ওই তার কাছে গেলেন যে উসামা, তুমি তোমার দাদার কাছে এই মানে গলাগাতি ধরিয়া, বুঝলেন না, দাদারা নাতি যেরকম আর কি করে না, দাদু ভাই মানে বুঝলেন না, ঘাড়ের উপরে লাইভে ওঠে। তো এরকম ভাবে তুমি আর কি করতে করতে একটু এই সুপারিশটা মাইরে দিও, বুঝলেন না, তোমার দাদার কাছে এই সুপারিশটা একটু করেও যে এই মহিলার বিচারটা একটু হালকা করা যায় কি। ঠিক আছে। উসামা আল্লাহ রসুলের গলা ধরে বলতেছে, দাদা একটা কথা বলবো। কি দাদু ভাই? বলো বলো, কি কথা? তুমি, তোমার কথা আমি শুনবো না, বলো কি কথা বলবা। তো উসামা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে মহিলা চুরি করে ধরা পড়ছে এটা তো জানেন আপনি? হ্যাঁ জানি। তো কি হয়েছে? বলে এর বিচারটা একটু হালকা করা যায় না কি? আল্লাহর রসুলের চেহারাটা লাল হয়ে গেছে। উসামা খবরদার এই ধরনের সুপারিশ আমার কাছে নিয়ে আসবা না। তুমি আল্লাহর বিধানের বিরুদ্ধে আমার পক্ষে সুপারিশ করতে আসছো, আমি আল্লাহর বিধানকে হালকা করে দেব? কখনো না। আল্লাহ রসুল দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিলেন, লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা। আল্লাহ রসুল ঘোষণা করে দিলেন, শোনো উসামা, মক্কার ভিতরে আমার এই ঘোষণাকে ছড়িয়ে দাও। আমার কুরাইশ বংশের মহিলা কেন, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরির দায়ে ধরা পড়তো, আমি রসুল ইনসাফ প্রতিষ্ঠার স্বার্থে আমি আমার কন্যার হাত নিজে কেটে দিতাম। সুবহানাল্লাহ।